আজকে সেই শ্রদ্ধা ভক্তি নিয়ে ব্রজের অপ্রাকৃত সেই সর্বোত্তম লীলা, যেহেতু লীলার চূড়ামণি মুকুট, ও রাসলীলাকে যে মুকুট লীলা বলছে, অর্থাৎ সব থেকে উত্তম উচ্চ স্তরের। আমরা জানি ভগবানের সেই মুকুটটা কোথায় শোভা পায়? মস্তকে, তাই না? ভগবানের মুকুটটা কিন্তু মস্তকে শোভা পায়, ওটাকে কিন্তু চরণে দিলে ওটা শোভা পাবে না। মুকুট সর্বদা মস্তকে শোভা পায়, আর নূপুর নূপুর চরণে। দেখো আজকে জগৎ জীবকে কৃপা করবে বিধায় ভগবান তো শ্যাম সুন্দর নটবর, তিনি এমনিতেই সুন্দর, তদপেক্ষা ভক্তের মনকে আকর্ষণ করবে বিধায়, ভক্তকে আপন করে নিজের কাছে নিবে বিধায় তিনি আরেকটু সুন্দর রূপে সজ্জিত হয়ে থাকে। এই জন্য ভগবানের রূপটা দেখলে পরে হৃদয়ের আনন্দ বৃদ্ধি পায়, আনন্দ বৃদ্ধি পায়। ওদেরকে একটু থামিয়ে দাও, কমিটি যে বাবা আছে ওদেরকে একটু চুপ করিয়ে দাও। আজকে বলছে সে আনন্দটা কি হয়? আরও বৃদ্ধি পায় ভগবানের রূপ দর্শন করে। তাই ভগবান এতটা সুন্দর, সুন্দরম গোবিন্দম, গোবিন্দ সর্বাপেক্ষা সুন্দর। এ জগতে সমস্ত অসুন্দরকে যিনি সুন্দরে রূপান্তরিত করে তিনি ভগবান। এই জন্য বলেছিল কৃষ্ণ শূন্য ব্রজপুর হচ্ছে অন্ধকার কুটির। আরে বৃন্দাবন লীলাটা আমরা এত সুন্দর করে বলছি, বৃন্দাবনের কথা বললেই আমাদের হৃদয়টা কৃষ্ণ প্রেমে যেন বিভোর হয়ে যায়। কিন্তু জানো সেই বৃন্দাবনটা কেন এত মধুর? শাস্ত্রে বললেন ভগবান সেখানে নররূপে এসেছিলেন বিধায়। যে চরণকে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, সেই অনর্পিত প্রেম বাঞ্ছিত চরণ রেণু আজও পর্যন্ত সেই বৃন্দাবনে বহমান। আজও পর্যন্ত ব্রজের ধুলার পরে রাধা মাধবের যুগল চরণ রেণু রয়ে গেছে। এই জন্য এর মহিমা কোনো মহাপুরুষ গেয়ে, কোনো অবতারগণ গেয়েও শেষ করতে পারে না। এই জন্য এটা সব থেকে বড় মূল্যবান। আর সেই শ্যাম সুন্দর নটবর যিনি মদনকে মোহন করে, এই রাসলীলার পাশাপাশি আরেকটা ভগবানের সবথেকে চমৎকারিত্ব লীলা হয়েছিল, অর্থাৎ মদন মোহন হয়ে যায়। বৃন্দাবনে আমাদের সনাতন গোস্বামী পাদের ভজন টিলার যে বিগ্রহ আছে ওটা হচ্ছে রাধা মদন মোহন, তাই না? সেই রাধা মদন মোহন, অর্থাৎ ভগবান তো মদন, তিনি মোহিত হয়ে গেছে, অর্থাৎ ব্রজ গোপিকার প্রেমে, করুণাময়ী রাধা ঠাকুরানীর প্রেমে আজকে মোহিত হয়ে গেছে। এই জন্য নিজে ভগবান পর্যন্ত নিচু হয়ে গেছে। রাধা শব্দটায় যেমন ধারা প্রবাহিত হয় বিপরীতে, ধারা যেমন ক্ষণিকের জন্য থামে না, ঠিক তদ্রূপ সেই ধারাটা যদি অনুকূলে বয় সেটা স্বাভাবিক অবস্থা, কিন্তু কোনো কোনো ধারা প্রতিকূলে, যেমন উজানের দিকে প্রবাহিত হয়। যে ধারাটা উজানের দিকে প্রবাহিত হয়ে যায় সে ধারাটার প্রেমটাই হচ্ছে রাধা। যেমন আমাদের অদ্বৈতাচার্য যতবার সুরধ্বনি গঙ্গায় তুলসী দিয়েছে, তুলসীটা উজান দিকে ধেয়ে গেছে, উজান দিকে চলে গেছে, অর্থাৎ তার ভক্তিটার কতটা প্রখরতা। সেই লীলাকে বলছে সেই রাধা ঠাকুরানীর প্রেমে কাঙাল আমি ভগবান কোনোদিন বাধাগ্রস্ত হই না, আমি ভগবান কোনোদিন কেউ আমাকে বাধার মতো শক্তি নাই। তদপেক্ষাও মদ্ভক্তা পরাধীনম, আমি আমার ভক্তির কাছে পরাধীন, আমি আমার আপনজনের কাছে। আমার আপনজন কারা জানো? এই জগতে পরিবারের ব্যক্তিরা তার আপনজন হয়, কিন্তু আমার আপনজন যে জন আমার জন্য অহর্নিশি কাঁদিতে পারে, আমা ভিন্ন আর জগতে কিছুই চায় না। একমাত্র কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ আপন জীবন, কৃষ্ণ পিতা, কৃষ্ণপতি, কৃষ্ণ ভজন সাধন। এহেন চিন্তা করে যারা আমার ভজন করে তারা আমার প্রিয়জন, আমার আপনজন। আর ওই আপনজনদেরকে আনন্দ দিব বিধায়
ওই আপনজনকে আনন্দ সাগরে নিমজ্জিত করব বিধায়, ওই আপনজনদেরকে আনন্দ নগরে নিয়ে আসব বিধায় আমি ভগবান ব্রজেন্দ্র নন্দন সর্বদা আনন্দে থাকি। আজকে ভগবান আনন্দ করবে, কতটা আনন্দ চিত্তে, বাহ! সুন্দরম গোবিন্দম আনন্দবর্ধনম, কতটা আনন্দ চিত্তে সুন্দর করে সিকিপুচ্ছ ময়ূর পুচ্ছ দ্বারা সুন্দর চূড়া নির্মাণ করেছে, মস্তকে পরিয়ে দিয়েছে। মা যশোদার নয়ন নীলমণি বিধায় মস্তকের পরে সুন্দর চূড়া, নয়নের পরে সুন্দর কাজল, চরণের পরে সুন্দর নূপুর। তবে ভগবানের নূপুরের সাথে আমাদের নূপুরের একটু তাৎপর্য আছে। প্রথমত তাৎপর্য, আমরা রূপা দিয়ে তৈরি করে নূপুরটা পরি, কিন্তু ভগবানের চরণে, ভগবানের চরণটা কোটি কমল চন্দ্রের উদয় হলে যে বর্ণ, অর্থাৎ তপ্ত কাঞ্চনের ন্যায় প্রভুর চরণে স্বর্ণ নূপুর পরিহিত হতো। এই জন্য শব্দটা ছিল সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া গায়। সোনার নূপুরটা চরণে পরিয়েছে। দেখো বাবা, আমরা ভক্ত কেমন আর সেই রাসের প্রস্তুতিটা কেমন। এদিকে যখন চরণটা, নূপুরটা চরণে দিয়েছে আর চূড়াটা মস্তকে দিয়েছে, এবার চূড়া মনে মনে চিন্তা করছে, বাহ প্রভু, হে গোবিন্দ, আজকে আমার থেকে তো বড় ভক্ত জগতে কেউ হতে পারে নাই। কারণ জগতে প্রত্যেক ভক্ত তোমাকে ডেকেছে, তোমাকে পাবার জন্য কেঁদেছে, কিন্তু আজকে তুমি করুণা করে তুমি তোমার মস্তকের পরে আমার ঠাঁই দিয়েছ। আমার স্থানটা ভগবানের মস্তকে, আমার থেকে বড় ভক্ত নাই বিশ্ব চরাচরে। পেছন হইতে মৃত্তিকার তলদেশ হইতে নূপুর গাহিলেন, ওহে চূড়া, তুমি মনে মনে চিন্তা করছো সর্বাপেক্ষা ভক্ত তুমি, তোমার স্থানটা ভগবানের মস্তকে, তুমি একবারও চিন্তা করলে না, একবারও ভেবে দেখলে না এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব কেউ ভগবানের মস্তকটা পেতে চায় না গো। কারণ তুমি কি জানো না, ওই মস্তকের পরে গিয়ে বসেছিল দুর্যোধন, কিন্তু যে জন তাকে নিজের করে পেয়েছে সেই অর্জুন বসে গেছে ভগবানের চরণ তলে। আজকে সেই চরণ তলের পাত্রটাকেই তিনি আপন করে নিয়েছিল। অচূড়া, তুমি মস্তকে থাকতে পারো, কিন্তু জগৎ জীব কোনোদিন ভগবানের মস্তকে যেতে চায় না গো। জগৎ জীবের সর্বাপেক্ষা আরাধ্য ধন হচ্ছে গোবিন্দের শ্রীরাতুল অতুল চরণ। তারা তার চরণে অনন্তকালের মতো সমর্পিত হতে চায়, ব্রজগোপিকাদের সমর্পিত চিত্ত, অর্থাৎ আমিও আমার নয়, আমিও তোমার চরণের একটা কুসুমের মতো। পুষ্প যেমনভাবে গোবিন্দের চরণে পড়লেই জীবন সার্থক, তদ্রূপ যার দেহটা গোবিন্দ ভজনে লাগে তার জীবনও সার্থক। আজকে সেই নূপুরকে বারবার ডেকে বলছে, দেখো গো, আজকে আমার স্থানটা কোথায় হয়েছে। ভাগবত মহাজনগণ লিখলেন, হে জগৎজীব, যতভাবেই যতবার ডাকো না কেন গো, ভগবানের চরণ ভিন্ন জগতের থেকে মহামূল্যবান কোনো কিছু নেই। কেউ কোনোদিন কিছু পায়নি, কোনো কালে কোনো যুগে ছিল না, কারণ একমাত্র প্রত্যেকটা যুগেরই ভজনটা ছিল হে গোবিন্দ, হে মাধব, হে রামচন্দ্র, হে আদি পুরুষোত্তম বিষ্ণুচন্দ্র, হে ভগবান কৃষ্ণ, হে গৌরচন্দ্র, প্রত্যেকেই চেয়েছে যেন তোমার চরণের দাস হয়ে থাকি। এটা চেয়েছেন প্রত্যেকটা যুগে যুগে। আজকে বলছে তোমার কৃপা হলো না, তুমি পাওনি। দেখো, যখন নিজের অনুশোচনার কথা মনে করিয়ে দেয়, চূড়া যখন বুঝে গেল যে আমি তো গোবিন্দের চরণ পেতে পারলাম না, আমার হলো না, তাহলে যার হয়েছে তার কাছে যেতে হবে। এই কথাটি কে স্মরণ করিয়ে দিয়েছে? আমাদের ভাগবতম মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি স্মরণ করিয়ে দিয়েছে, গোবিন্দের দাস হতে না পারলেও কোনো দুঃখ করো না। কেউ যদি গোবিন্দের চরণে দাস নাও হতে পারো, দুঃখ করো না, তোমরা সেই দাসের চরণে অনুদাস হয়ে থেকো অনন্তকাল।
এই জন্য আমাদের ভজনদ্রষ্টা মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রত্যেকটা পয়ার হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। আমি তোমার চরণ সেবা না করতে পারলেও যেন তোমার ভক্তের সেবা আমার দ্বারা হয়, তোমার একনিষ্ঠ ভক্তের চরণ সেবা যেন আমি করতে পারি। এই মতাদর্শটা, এই দার্শনিক তত্ত্বটা আমাদের প্রেম ভক্তির মহাজন শিখিয়ে গিয়েছেন। তাই আজকে যেহেতু বলে দিয়েছে যে আমি তো তার চরণ পেলাম না, তাই আজকে যে বনফুল দ্বারা সজ্জিত করে যে চূড়াটি বেঁধে দিয়েছে, ওই চূড়াটা বলছে নূপুর, ও তুই তো পেয়ে গেলি তাহলে না, তোর জীবনটা তো ধন্য হয়ে গেল, তোর জীবনটা তো আনন্দে ভরে গেল। অনুপুর, তবে আমি কি কোনোদিন পাবো না? তুই তো ভগবানের চরণে আছিস সর্বদা, তুই ভগবানের কাছে একটু প্রার্থনা করলে হয়তো বা গোবিন্দ আমাকে ওই মস্তক থেকে তার চরণ সেবার অধিকার দিলেও দিতে পারে। তুই একটু করুণা কর। এই যে দেখুন, একজনকে ধরে ভজন করতে হয়, একজনের আনুগত্যে ভজন করতে হয়, ইচ্ছা মতো করে। এই জন্য গীতাশাস্ত্রে ভগবান স্পষ্টভাবে বলেছেন, শাস্ত্র বহির্ভূত কর্ম ইহা নিষ্ফল হয়। শাস্ত্র বহির্ভূত আর্যানুষ্ঠান করলে ইহার কোনো ফলপ্রসূ হয় না। কারণ যাহা শাস্ত্রে নেই, নিজের মন গড়াভাবে চললে সেটা ভজন হবে না। আজকে ধরছে, নূপুরকে ধরছে, তুই তো চরণে আছিস, তুই আজকে গোবিন্দের কাছে বলে দে আমাকেও যেন তার চরণ ধুলিটা দিয়ে যেন তক্ত মরুর হৃদয়টাকে যেন শীতল করে দেয়। দেখুন, নূপুর মনে মনে ভাবছে, এই তো তোমার অহংকার চলে গেছে, এই তো দীনতা এসেছে, উপরে আছো তারপরেও দীনতা তৈরি হয়ে গেছে। যখন দীনতা হয়েছে, নিচু হতে পেরেছ, এইবার ভগবানের কৃপার বাড়ি তোমার মস্তকের পরে পড়বেই। কারণ ঊর্ধ্বগামী ব্যক্তি, ঊর্ধ্বরেতা ব্যক্তি, ভজনের ক্ষেত্রে ঊর্ধ্বগামী হতে হয়। শ্রীল সুখদেব গোস্বামীপাদ বলছে, ভজন যারা করবে ভাগবতের দুটো দিক, একটা ঊর্ধ্বরেতা, একটা অধরেতা। কিন্তু ভজনের ক্ষেত্রে ঊর্ধ্বগামী হতে হবে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কাছে নির্মগামী হয়ে মস্তকটাকে নইয়ে দিতে হবে তাদের আতুল অতুল চরণে। অহংকার রূপ মস্তকখানাকে নইয়ে দিতে হবে বৈষ্ণব চরণে, তবে দীনতা বাড়বে, আর দীনতা বাড়লেই গোবিন্দ কৃপা হয়ে যাবে। আজকে যখন দীনতার জন্ম নিয়েছে, কিভাবে হবে? নূপুর চরণে বসে বসে গোবিন্দের কাছে চাইছে, হে গোবিন্দ, আজকে শুধুমাত্র আমি তোমার চরণ ধুলা পাবো, চূড়া কি পাবে না? দেখো, যে চূড়া মস্তকে ছিল, ব্রজেন্দ্রনন্দন ভগবান কৃষ্ণ যখন গোঠগোচারণে যাচ্ছে, তখন ওই যে চূড়াটা ছিল, চূড়া বলে দিয়েছে আগেই নূপুরের কাছে, নূপুর রে, যখন ভগবান গোঠে যাবে না, তখন তো ভগবান নয়, তার হাজার হাজার ভক্তবৃন্দ থাকবে, আপন সহচর বৃন্দ থাকবে, সখা বৃন্দ থাকবে। সেদিন কি করবি জানিস? এই যে দেখুন, আমরা মাথাটা নত করি, সাধুগুরু বৈষ্ণব দেখলে মাথাটা নত করে দেই, মাথাটা নিচু করে দেই। আজকে চূড়া কি বলছে জানো? বলছে ভগবান যখন গোঠে যাবে না, নাচিতে নাচিতে দুলিতে দুলিতে যখন আনন্দ প্রেম রজ্জু দ্বারা জগৎজীবকে বন্ধনের জন্য যিনি ভুবন মোহন, তিনি জগৎজীবকে মোহিত করবে। যিনি আপনি ভুবন মোহন, তিনি জগৎজীবকে মোহিত করবে। যে আনন্দ করিতে করিতে যাবে না, তখন আমি কি করব জানিস? আমি আমার মাথাটা নিচু করে দিয়ে রাখবো, অর্থাৎ আমি নইয়ে যাব। দেখবে ভগবানের চূড়াটা কিন্তু নিচু করা, ওটা কিন্তু সোজাভাবে থাকে না। অর্থাৎ চূড়া নিজে বলছে, আমি আমার মাথাটা নিচু করে রাখবো, আমি আমার মাথাটা তখন নিম্নগামী করে রাখবো। অনুপুর, তুই কি করবি জানিস? যখন ভগবান বৃন্দাবনের ব্রজের ধুলার পরে দিয়ে হাঁটবে, বৃন্দাবনের ব্রজ মিত্রিকা যখন তার ভগবানের চরণখানাকে বক্ষে পেয়ে আনন্দে ফুলে উঠবে, যেমন যমুনা যেদিন প্রথম গোবিন্দের চরণখানাকে পেয়েছিল, যমুনার প্রবাহমান বেড়ে গিয়েছিল, তরঙ্গ উঠে গিয়েছিল, যমুনা স্থির থাকতে পারে নাই।
প্রত্যেক যমুনার দুকুলের ব্রজবাসীরা দেখছে, কি গো যমুনা আজকে এত আনন্দ কেন? ভাগবত মহাজনগণ লিখছে, যমুনার মনে কেন আনন্দ জানো? যে সম্পদ কেউ পেতে পারে না, সেই সম্পদটা আজকে যমুনার ভাগ্যে হয়েছে। যমুনা তো বড়ই ভাগ্যবান, যমুনা সর্বাপেক্ষা ভাগ্যবান। কারণ যে সম্পদটা কারো ভাগ্যে জীবনে হয় না, যে সম্পদটা পেয়ে কেউ ধনী হতে পারে না, আজকে যমুনা বড়ই ধনী হয়ে গেছে। কারণ যমুনার ভাগ্যে, যমুনার হৃদয় বক্ষস্থলের পরে ভগবানের যুগল চরণকে ধরে বলতে পেরেছে, গোবিন্দ আমার, গোবিন্দ আমার, এটা বলতে পেরেছে। এই জন্য যমুনার মহাভাগ্য, যমুনার ভাগ্যের উদয় দেখে ব্রজবাসীরা চিন্তা করছে, হায় রে, আজকে যে যমুনা, যে গঙ্গার জল, জল বলিতেই বিষ্ণু পাদদক, ভগবান বিষ্ণুর চরণ হইতে উৎপত্তি, ভগবানের চরণ থেকে উৎপত্তি হয়েও বলছে, তোমাকে ছেড়ে যে অনন্তকাল রয়েছি, তোমার কাছ থেকে আমার উৎপত্তি হয়েও যে তোমাকে, তোমার বিহনে যে কতকাল আমার দিন চলে যাচ্ছে, তোমাকে না পেয়ে যে আমার রজনীগুলো কত কষ্ট করে কাটছে। হে গোবিন্দ, তুমি আমাকে কথা দাও, আমি কি তোমার চরণকে আবার পাবো না? ওমা, শুধুমাত্র যমুনা নয় গো, আমরা প্রত্যেকেই, প্রত্যেক সাধুগুরু বৈষ্ণবী বলি, সপ্তম মাসে গর্ভাবস্থায় ভগবান দেখা দিয়েছিল, কিন্তু দেখাটা দিয়ে চলে গিয়েছে, সেই পুনরায় দেখা পাবার জন্য সবাই পাগল। হে গোবিন্দ, আবার কি দেখা দেবার মতো যোগ্যতা অর্জন করিনি? আমার জীবনে কি সে যোগ্যতা বাড়েনি যে আবার করুণা করে তুমি একদিন দেখা দিবে? তবে জীবনের অন্তিম ক্ষণেও যদি হয়, একবার করুণা করে তোমার চরণ তলে আমাকে অনন্তকালের মতো রেখে দিও, তোমার চরণ কমলে অনন্তকালের মতো রেখে দিও আমায়। আজকে দেখুন, সেই যমুনাও চিন্তা করছে আমাকে বারবার, হে গোবিন্দ, তোমার চরণ কমলে আমাকে চিরতরে ঠাঁই দিও। তাই এত বড় অনর্পিত ধন, যাহা কোনো কালে পাওয়া সম্ভব নয়, তা যদি কেউ একবার পেয়ে যায়, তার কি আনন্দ আর ধরে? আজকে যমুনার মনে কতই আনন্দ, হয় রে, এ জগতে বুঝি আমার থেকে বড় ধনী আর কেউ নেই, জগতে আমার থেকে বড় ধনী কেউ নেই। কারণ আজকে আমি গোবিন্দের চরণখানাকে বক্ষে জড়িয়ে ধরে বলতে পারি, গোবিন্দের চরণখানা আমার, আমি যাহা পেয়েছি এটা আমি গর্ব করে বলতে পারি, আনন্দ করে বলতে পারি। এই জন্য বললাম না, ভক্ত গর্ব করতে পারে কিসে জানো? গোবিন্দের চরণখানা আমার, আমি যদি তার হয়ে যাই না, সে কোনো দিন আমাকে ছেড়ে যেতে পারবে না। এই জন্য যমুনার আনন্দ হয়েছিল। আজকে মস্তকের পরে চূড়া আছে, কিন্তু আনন্দ নেই। কেন? মাথাটা নুইয়ে দিয়েছে, আর নূপুরকে বলছে, আমার আনন্দ কিসে হবে গো? আমি কিভাবে প্রভুর চরণ পাবো? আমার পাওয়া যদি সম্ভব হয়, তবে শুধুমাত্র তোমার করুণায়। আমি তোমার দিকে, অর্থাৎ তোমার দিকে নত হয়ে গেলাম, তুমি আমাকে গোবিন্দের চরণটাকে পাইয়ে দিও। কৃষ্ণ ভজে সেই বড় চতুর, যে কৃষ্ণ ভজন করে সে চতুর। নূপুর তো অত্যন্ত চতুর, খুব চতুর নূপুর। কারণ নূপুরের জন্মটা একদিনেই হয়নি। গোবিন্দের চরণের যে চরণে দুটো নূপুর, এটা একদিনে হয়নি, এর একটা জন্মতত্ত্ব আছে। কত প্রচেষ্টার ফল, কত ভজনের ফল, আজকে গুরু শিষ্য দু চরণে স্থান পেয়েছে। গোবিন্দের চরণে গুরু শিষ্যের মধুর মিলন হচ্ছে নূপুর। দেখেছ, ভগবানের যে দু চরণে দুটা নূপুর, একটা হচ্ছে গুরু আর একটা হচ্ছে শিষ্য। অর্থাৎ যারা প্রকৃত ভজন করতে পারে, গুরু গোবিন্দের চরণ পায়, শিষ্য গোবিন্দের চরণ পায়। এটা জগৎজীবকে দেখাচ্ছে। কত একটা অভিনব কিন্তু লীলা, কত মধুময় লীলা, যে হে জগৎজীব তোমরা দেখে নিও, শুধুমাত্র গুরুই যে গোবিন্দ চরণ পাবে তাই নয়। তুমি যদি প্রকৃত ভজনকারী হও না, গোবিন্দ চরণ গুরু একা ভোগ করবে না, শিষ্যকেও ভোগ করার সুযোগ করে দিবে। রাধে রাধে।
এই জন্য দেখেছো চরণটাকে একা নিজে পেয়ে ধরে রাখেনি গো, আজকে শিষ্যের জন্য রেখে দিয়েছে, তুমিও গোবিন্দের চরণ পাবে। এটাই সদ্গুরুর লক্ষণ। সদ্গুরু ভগবানকে চিনিয়ে দেয়, ভগবত ধামে নিয়ে যাবার জন্য সর্বাপেক্ষা কর্ম করে। সদ্গুরুর অপার অনুকম্পা নিয়ে ভজন করলে পরে তার ভজনানন্দী হয়ে তিনি ভগবত ধাম প্রাপ্তি হবেই হবে, এ তো বিন্দুমাত্র ভুল নাই। এই জন্য এই যে নূপুরের তত্ত্বটা বলছি, এই যে রাসলীলার প্রারম্ভের কথাটা, যে আজকে ভগবান মদন মোহন রূপে সেজেছে, তার এই লীলাটা করবার জন্য আজকে দেখুন ভাগবতম মহাজন আমাদের শ্রীধাম ব্রজমণ্ডলের রাধা বিনোদ গোস্বামীপাদ যে ভাগবতম টিকা লিখেছে, বলছে হায় রে, আজকে কত বড় অপূর্ব লীলা হয়েছে। জগৎজীবকে ডেকে ডেকে দেখাচ্ছে, হে জগৎজীব কই একবার ভজন করো, শুদ্ধ গুরু ভজন করো, গোবিন্দ ভজন করো, গুরুকে অনুসরণ করো, গুরু কর্ম করো, দেখবে গুরুদেব তোমাকে কৃষ্ণ পাইয়ে দেবে, তোমার নিকটে কৃষ্ণ ছুটে আসবে। কারণ গুরুদেব ভজনানন্দী হচ্ছে বিশুদ্ধ, আর সাধুরূপ ভজনানন্দী হচ্ছে শুদ্ধ। শুদ্ধরা ভগবানের পিছনে পিছনে হাঁটে, আর যারা বিশুদ্ধ হয়ে যায় ভগবান তাদের পিছনে পিছনে হাঁটে। আজকে বিশুদ্ধ ভজনকারী হচ্ছে গুরু, শিষ্যকে তার গুরু গোবিন্দ চরণ পাইয়ে দিচ্ছে। কিন্তু দেখো এত বড় মহাজন, এত বড় মহাজনীর লীলা, সে প্রান্তে দাঁড়িয়ে চিন্তা করছে অনুক্ষণ কিভাবে আজকে আমার কাছে শরণাপন্ন হয়েছে, আমার কাছে নত হয়েছে, দীনতা স্বীকার করেছে, আমাকে যে গোবিন্দ চরণ পাইয়ে দিতে হবে গো, কিভাবে দেবে? আজকে যমুনার যে আনন্দ হয়েছে, ব্রজের মৃত্তিকা অর্থাৎ যাকে ধাত্রী মাতা বলি, এই যে বসুমতী যে মাটি, এই মৃত্তিকা ভাবছে হে গোবিন্দ, যে চরণখানা রত্ন সিংহাসনের পরে শোভা পায়, ভগবানের চরণটা পড়বে তার জন্য রত্ন সিংহাসন তৈরি করা হয়, ভক্ত তাকে রাজ সিংহাসনে বসিয়ে সেবা দেয়। কিন্তু আজকে কতটা সৌভাগ্য, আমার ভগবান কতটা করুণার নিধি, আজকে ধুলার পরে আমার বক্ষের পরে স্বয়ং তার চরণ দুখানা রেখেছে। এই জন্য ব্রজের মৃত্তিকা ছাড়তে চাইছে না। ও প্রভু তুমি আরেকটু কিছুক্ষণ থাকো গো, আমার বক্ষের পর দিয়ে আরেকটু বিচরণ করো, আমার জীবনটাকে আরও আনন্দময় করে তোলো। কারণ তুমি তো রাজার রাজা মহারাজা, তুমি যখন রত্ন সিংহাসনে বসে যাবে তখন তো আমি দুর্ভাগ্য চলে আসবে, আমি তো তোমার চরণ হারা হয়ে যাব। তাই আরও কিছুক্ষণ আমার বক্ষের পরে লীলা করো। যখন ভগবান নাচিতে নাচিতে ভুবন মোহন বেশে, অঙ্গ দোলাইতে দোলাইতে ব্রজ রমণীর মন কারিয়া লইয়া, প্রেমে বিগলিত তনু টগমগ চিত্ত করিয়া, আনন্দ সাগরে সকল ব্রজ গোপী গোপাঙ্গনাগণকে মাতাইবার তরে, যখন জগৎ জীবকে যিনি অনন্তকালের মতো নাচায়, সেই ভগবান নিজেই যখন নৃত্য করে, আজকে ভগবানের কতটা আনন্দ, নিজেই নাচতেছে। পাশের সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল প্রত্যেকে ডেকে বলছে, কিরে কানাই আজকে তোর হৃদয়ে এতটা আনন্দ কেন গো? বলছে আমার হৃদয়ে আনন্দ কিসে জানো, তোমরা আছো বিধায় তাতেই আমার আনন্দ। এই যে দেখুন ভক্ত আছে বিধায় ভগবানের আনন্দ। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি ভগবান সর্বাপেক্ষা, ভগবান সর্বশক্তিমান। আরে যতক্ষণ পর্যন্ত ভক্ত না থাকে ততক্ষণ পর্যন্ত তিনি ভগবানও হয় না। মদ্ভক্ত পরাধীনম, আমি আমার ভক্তের কাছে পরাধীন। আমার ভক্ত যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি। আমার ভক্ত যদি খাওয়ায় তবে আমি খাই, ভক্ত না খাওয়ালে পরে আমি উপবাসে যাই। আরে ভক্তের এটো অন্ন পর্যন্ত খেতে পারি, আমি সেই ভগবান। বৃন্দাবনের পথে পথে দাঁড়িয়ে বলছে, আমি গর্ব করে বলতে পারি আমার ভক্তের আমি এটো অন্ন খাই। কারণ
আমার ভক্ত আমাকে দেবার জন্য নিজে আগে দেখে নেয়। এটা যদি কোনো জীবাণুযুক্ত হয়, এটা যদি কোনো বিষাক্ত কোনো দ্রব্য হয়, তবে আমার ভগবান যদি সেবা করে নেয়, তার যদি কষ্ট হয়, যদি বিষাক্ত কোনো দ্রব্য হয়, আমি খেয়ে আমার প্রাণটা চলে যাবে। আমার প্রাণ গেলে আমার প্রাণাধিক ভগবান প্রাণ ফিরিয়ে দিতে পারে, কিন্তু গোবিন্দ চলে গেলে, কানাই চলে গেলে আমাদের দশা কি হবে বলো? কানাই চলে গেলে আমাদের দশা কি হবে? তাই আজকে কি করছে? ভগবানের মনে আনন্দ, আর চূড়া তো নিজে নিচু হয়ে আছে, কখন পাবে কখন পাবে এ চিন্তা। আর নূপুর কি করছে জানো? ভগবান যখন নিত্যকর্মে বিহার করিতেছে, আপন সখাদের নিয়ে আনন্দময় ভগবান পরমানন্দ লীলার মধ্যে গুজ্জ অবস্থায় অপ্রাকৃত লীলা প্রেম ও সুখ আস্বাদনকারী সে ব্রজেন্দ্র নন্দন যখন লীলায় মত্ত আছে, ওই নূপুর কী করেছে? যে ধুলাগুলো ভগবানের চরণটাকে আচ্ছাদন করেছিল, ব্রজের ধুলাটা এরকম জানো, প্রতিদিন মা যশোদা ওই গোপালকে ঝেড়ে ঝেড়ে বলতো, কিরে এই বলাই, তোরা কি করেছিস? আমার এই রকম এমনিতেই দেখতে ছেলেটা কালো, কৃষ্ণ দেখতেই কালো, তারপরে তোরা ধুলা দিয়ে আমার কানাইকে এইরকম করিস কেন? ওমা, জগতে কার কাছে কে কালো গো? মা যশোদা যে বলছে আমার কানাই এমনিতেই কালো, তারপরেও তোরা ধুলা লাগাস কেন রে? এই তোদের কি একটু মমতা লাগে না? আমার কানাই রঙে এইরকম ধুলা দিতে পারিস? দেখো, প্রতিদিন সেই সখাবৃন্দ বলে, মা তুমি আমাদের আর অপবাদ দেবে না, আমরা কোনোদিনও তোমার কানাইকে ধুলা দেই না, আমরা কোনোদিন দিতেও পারি না। তবে কি জানো মা, আমাদের বৃন্দাবনের একটা কুবাতাস আছে, বৃন্দাবনে একটা কুবাতাস আছে, ওই বাতাসটা ভালো না। তুমি আমাদেরকে অপবাদ না দিয়ে, তুমি আমাদের সাথে আর বকাঝকা না করে, তুমি ওই বাতাসকে বলো ও যেন কোনোদিন আর প্রবাহিত হয় না। মা বলছে, আমার সাথে ছলনা, আমার সাথে ছলনা করো বৃন্দাবনের বাতাস। এখন যখন এই কথা বলেছি না, বলাই বারবার বলার পরেও মা যশোদা শুনছে না, যষ্টি অর্থাৎ লাঠি নিয়ে ধাওয়া করেছে। কিরে কেন দিয়েছিস? আজকে চরণে ধুলা, অঙ্গে ধুলা, বদনে ধুলা, সব জায়গায় ধুলা লেগেছে, কেন দিয়েছিস কেন? বলছে তুমি আমাকে বারবার রাগ করবে না, বাতাসকে গিয়ে বলো। এখন অনেক সময় বলে না যে বাতাসের গলায় দড়ি দিলাম, এখন বাতাসকে মা কিভাবে বলবে? এখন ভজনদ্রষ্টা মহাজনরা পাশে দাঁড়িয়ে দেখছে, আরে মা তো এদের সাথে লীলা করছে গো, আজকে জগৎজীবকে বোঝাবে। ব্রজের বাতাস যার একবার লেগে গেছে, বৈষ্ণবের বাতাস যার হৃদয়ে একবার লেগে গেছে, গোবিন্দের চরণ ধুলা থেকে সে কি আর বঞ্চিত হইতে পারে? সে কি আর বসে থাকতে পারে গো? এই জন্য বলছে ব্রজের বাতাস বড় ভালো না গো, ওই বাতাস যে কোথা হইতে ব্রজের ধুলা নিয়ে এসে আমার কানাইকে জড়িয়ে দেয়, এটা তো ভালো না গো, এটা যে বড় সংক্রামক গো, কখন যে ধুলা লেগে যায়। এই জন্য আমাদেরকে বলো না, বাতাসকে বলো। আজকে দেখো ব্রজের বাতাস প্রবাহিত বেগে ধায়ে, প্রবাহিত বেগে ধেয়ে চলছে। আমাদের ভজনদ্রষ্টা মহাজন যারা বৈষ্ণব পদাবলী লিখেছে, সেই ভজনদ্রষ্টা মহাজনরাও বলছে, বারে আজকে বলাই জানিয়ে দিল মা এই ধুলা ব্রজের বাতাস লাগায়, কিন্তু কত বড় দুর্ভাগ্য দেখো, আমরা কত বড় দুর্ভাগ্য জন্ম আমাদের। মনুষ্যকুলে জন্ম হয়েছে, সুন্দর হস্তপদ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাগপাত, পায়ু, পানি, উপস্থ, সব কিছু পেয়েছি, সব কিছু দিয়েছে, কিন্তু বড় দুর্ভাগ্যটা এটাই, বড় অনুশোচনার বিষয় এটাই, ওই বাতাসটা একদিনও আমার মতো পাপিষ্ঠ জীবের অঙ্গে একদিনও লাগলো না। ওই বাতাসটা আমার মতো পাপিষ্ঠ জীবের গায়ে একদিনও লাগলো না, যে বাতাসটা লাগলে পরে হৃদয় থেকে অসাধুত্ব দ্রবীভূত হয়ে গিয়ে শুদ্ধ ভজনকারী ভজনানন্দে হওয়া যেত। ওই বাতাসটা থেকে কেবল আমিই বঞ্চিত রহিলাম।
ও বাতাসটা আমার জীবনে একদিনও লাগলো না, তাই জগৎজীবীর কাছে বলছে যদি লাগাতে চাও না ওই সাধুর বাজারে যাও, বৈষ্ণবের কাছে যাও। বৈষ্ণবের বাতাসও যার একবার লেগে যায় না, সেই বাতাস লাগলে পরে তুমি চোর চোজ্য বৃত্তি স্বভাব পরিহার করে দিয়ে তুমিও শুদ্ধ বৈষ্ণব হতে পারবে। ও বাবা, তাই যদি না হইতো আজকে বেশ্যা সেই অপ্রাকৃত কৃষ্ণ নাম পেয়ে হরিদাসের মতো বৈষ্ণবের অঙ্গ স্পর্শ করে তাকে দর্শন করে তার চরণে প্রণতি দণ্ডবধ করে এত বড় শুদ্ধা পরমা বৈষ্ণবী হইতে পারত না। আজকে লক্ষ হীরা আজও পর্যন্ত যারা আমাদের বেনাপোল যে হরিদাস ঠাকুরের পাঠ বাড়িতে যাও, সেখানে এখনও পর্যন্ত লক্ষ হীরা হরি নামের মালা জপ করিতেছে অনুক্ষণ। বিগ্রহটা তোমরা দেখেছ হয়তোবা, এখনও পর্যন্ত হরিনাম জপ করতেছে। আরে জীবনে কোনোদিন দুষ্কর্ম করার জন্য এসেছিল, সৎকর্ম করবার জন্য আসেনি। দুষ্কর্ম করবে বিধায় অপরের কুমন্ত্রণা নিয়ে এসেছে। কিন্তু জানো, বলেছিলাম না সাধু সাগর, যেজন সাধু হয় তিনি সাগর হয়। এই কথাটি আমার নয়, সুখদেব গোস্বামীপাদ নিজে বলেছে সাধু হচ্ছে সাগর। সাগরে যেমন ময়লা দিলে তিনি ময়লা দেয় না, তোমাকে জলই দান করে, তদ্রূপ সাধুকে তুমি যতই অবজ্ঞা করো না কেন, সাধু তোমাকে বৃন্দুমাত্র অভিশাপ দেবে না, তোমাকে কৃষ্ণ চরণ পাইয়ে দেবে। রাধে রাধে। এই হচ্ছে সনাতন ধর্মের সাধু, এই হচ্ছে সনাতন ধর্মের সাধু মহাপুরুষের লক্ষণ। কোনোদিন কাউকে অভিশাপ দেয় না, কৃষ্ণ ভক্তকে হাজারো কটাক্ষ করে, হাজারো জন হাজারো কটুবাক্য প্রকাশ করে, কিন্তু তার জন্য কৃষ্ণ ভক্ত কোনোদিন কাউকে একটু কটাক্ষ করে না। সে কি করে জানো? সে উপরন্ত আরও গোবিন্দের কাছে ভজনের মধ্যে বসে বলে, হে গোবিন্দ, তুমি ওকে সুমতি করে দিও, তোমার চরণ থেকে একেও বাদ রেখো না, সেও যেন তোমার চরণ কৃপা পেতে পারে। আজকে যে হরিদাসের কথাটি লক্ষ হীরা বারবার করে যার ভজনটাকে নষ্ট করবে বিদায়, ভজনটাকে বিরত রাখবে বিদায় বারবার ছুটে গিয়েছে, দেখো তাই বিধায় প্রেমের একটু কমতি সে দেয়নি। হরি নামরূপ প্রেমটা তার হৃদয়ে দিয়ে দিয়েছে, সে মহাভাগ্যবান হয়ে গেছে। শুধুমাত্র তাই নয় গো বাবা, দুজন প্রহরী ওই তৎকালীন সময়ে তার রাজ দরবার থেকে দুটা প্রহরীকে নিয়ে গিয়ে দুটা দস্যু যাকে একে একে 22টা বাজারে বেত্রাঘাত করেছে। একটা বাজারে শুধু মারে নাই, 22টা বাজারে গিয়ে দেহটাকে খণ্ড বিখণ্ডিত করে দিয়েছে। মারতে মারতে একসময়তে সেই প্রহরীগণ নিজেদের কাছ থেকে হাতে থেকে চাবুকটাকে ফেলে দিয়ে বলল, হরিদাস, এতবার মারছি, এতবার দেহটাকে রক্তাক্ত করে দিচ্ছি, এখনো পর্যন্ত দেহ থেকে প্রাণটা কেন বেরোয় না বলো তো? তোমার দেহ থেকে প্রাণটা কেন বেরোচ্ছে না? এতবার মারছি, তোমাকে যদি মারতে না পারি আমাদেরকে যে গর্দান দেবে। হরিদাস সেদিন বলেছিল, হায় রে ওগো, তোমরা আমাকে এত কৃপা করছো, এত কৃপা করছো, তোমাদের কৃপাটা যে বেশি হয়ে যাচ্ছে। তোমরা যতবার আমার অঙ্গে চাবুক লাগাও ততবারই আমার বদন দিয়ে খা কৃষ্ণ হা কৃষ্ণ হা। তোমরা যতবার অঙ্গে চাবুক মেরেছ আমার মুখ দিয়ে, আমার বদন দিয়ে, ততবারই হা কৃষ্ণ হা গোবিন্দ নাম উচ্চারণ হয়েছে, ততবারই আমার বদন দিয়ে হা কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে। তোমরা যে বড়ই ভাগ্যবান গো, কারণ তোমাদের মতো বৈষ্ণবের হাতে চাবুক পেয়ে আমার মতো পাপিষ্ঠ মুখে কৃষ্ণ নাম হয়েছে। আমার মতো পাপিষ্ঠ জীবের বদনে এই মধুমাখা কৃষ্ণ নাম হয়েছে তোমার মতো শুদ্ধ বৈষ্ণবের অঙ্গ স্পর্শে। দুটা প্রহরী সেদিন আর চাবুক মারতে পারেনি,
নিজেদের চাবুকটাকে ফেলে দিয়ে হরিদাসকে জড়িয়ে ধরে বলেছিল, হরিদাস ওগো, জীবনের তরে এমন কোনোদিন দেখিনি, এমন শুনিনি যে কাউকে আঘাত করলে পরে সে কৃষ্ণ কৃপার আশীর্বাদ দিয়ে যায়। হরিদাস, তুমি আজকে জগৎ জীবের কাছে চির অমর হয়ে থাকলে, সমস্ত বৈষ্ণবের কাছে তুমি অমর হয়ে থাকলে, জগৎ জীবের কাছে, মহাজনদের কাছে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকলে, কৃষ্ণ ভক্ত কোনোদিন কাউকে অভিশাপ দেয় না। হরিদাস, তোমাকে কত না মেরেছি, কত আঘাত করেছি, দেহটা রক্তাক্ত হয়ে গেছে, খণ্ড বিখণ্ডিত হয়ে গেছে। হরিদাস, যতবার আঘাত করেছিলাম তোমার মুখ দিয়ে শুধু একটাই বাণী উচ্চারণ হয়েছে। একে একে 22টা বাজারে নিয়ে গিয়েছি, একে একে 22টা বাজারে বেত্রাঘাত করেছি, কিন্তু তুমি যে কি জানো একটা মন্ত্র বলো, ওই মন্ত্রটা আমাদের কান দিয়ে যখন প্রবেশ করে আমাদের মনটাকে পাগল করে দেয়। হরিদাস, তুমি এমন কি মন্ত্র জানো গো? ওগো, এতবার কতজনকে দণ্ড দিয়েছি, কতজনকে দণ্ড দিয়েছি, কতজনকে প্রাণ নিয়েছি, কতজনের রাজার হুকুম পালন করতে গিয়ে কতজনের প্রাণটা কেড়ে নিয়েছি। কিন্তু হরিদাস, ওরে এতজনের প্রাণ নিলাম, কোনোদিনও তো আমাদের প্রাণটা কাঁদলো না, আমাদের তাপিত প্রাণটা তো একদিনও কাঁদলো না। কিন্তু হরিদাস, আজকে তোমার অঙ্গটাকে খণ্ড বিখণ্ডিত করে দিয়েছে, রক্তে জর্জরিত শরীরটা রুধি মাখা। আজকে রুধি মাখা শরীরটা নিয়ে তুমি কৃষ্ণের কাছে চাইছো, গোবিন্দের কাছে চাইছো। হে গোবিন্দ, ও গোবিন্দ, আমি যদি কিঞ্চিত মাত্র তোমার হরিনাম করে থাকি, আমি যদি একদিনও তোমার নাম করে থাকি, তুমি আগে করুণা করে এদের দুজনকে তোমার যুগল চরণে ঠাঁই দিও। ওগো, আজকে এত বড় কৃপা তোমার। হরিদাস, জীবনে কতজনের শুধু প্রাণ নিয়েই গিয়েছি, কতজনের প্রাণ নিলাম, কিন্তু একদিনও চিন্তা করলাম না এই প্রাণের প্রাণাধিক ভগবানকে পেতে গেলে কি দরকার। হরিদাস, তোমাকে যতবার মেরেছি না, তুমি এমন কি মন্ত্র বলেছ যে মন্ত্রটা আমরা বশীভূত হয়ে গেছি। হরিদাসকে যখন বারবার বেত্রাঘাত করছে, মারছে, হরিদাস বলছে, ওগো, কতবার মারবে, কতবার মারবে গো? দেহ থেকে, দেহের একটা অঙ্গ নষ্ট হয়ে গেলে দেহটা নষ্ট হয় না। দেহের একটা অঙ্গ পচে গেলে তার দেহটা নষ্ট হয়ে যাবে না, সে জীবিত থাকবে। দুটো হাত আছে, একটা হাত পড়ে গেলেও একটা হাত ভালো থাকবে, কিছু হবে না। দুটো পা আছে, একটা পা চলে গেলেও একটা থাকবে। দুটো নয়ন আছে, এটা বন্ধ হয়ে গেলেও জীবিত থাকবে। কিন্তু প্রাণ তো একটা, প্রাণ চলে গেলে কোনো দিন দেহ জীবিত হয় না। ও হরিদাস, তুমি না কি বিড় করে বলেছিলে গো, এ জগতে জগৎ জীবের প্রাণই হচ্ছে একমাত্র হরিনাম, হরিনাম, হরিনাম প্রাণ জীবনম। প্রাণ জীবনী শক্তিটাই হচ্ছে হরিনাম। কারো জীবন থেকে যদি হরিনাম চলে যায়, সেই দিন থেকে ওই দেহটা নির্জীব। মা, ভালো করে শুনে রাখো, কারো জীবন থেকে যেদিন হরিনাম চলে যাবে না, ওই দিন থেকে এই দেহটা শেষ, জড়ো হয়ে যাবে, আর কোনো মূল্য থাকবে না। সেদিন আমার হরিদাস দুটা নয়ন জল ছেড়ে দিয়ে বলেছিল, ও দুজন প্রহরীর কাছে, প্রহরী ভাই, ও ভাই, আজকে আমি কি করতাম জানো? একা একা বসে বসে প্রভুর নাম জপ করতাম।
আর প্রভুর চিন্তা করতাম, প্রভুর চিন্তা কল্পনা করে তার প্রেম সরোবরে ডুবে থাকতাম। কিন্তু দেখো আজকে আমার ভগবান কতটা করুণার নিধি, আমার গৌর কতটা প্রেম অবতার, আমার গৌরের কতটা কৃপা। আজকে আমি তার নাম করছি বিদায় আজকে আমার গৌর দুজন ভক্তকে পাঠিয়ে দিয়েছে। শুধুমাত্র গৌরের কৃপা পেলেই কি হয় গো? আজকে তোমাদের কৃপাটা, তোমাদের চরণ ধুলাটাও আমাকে দিয়ে দাও, আমি যেন ভক্ত কৃপাতে সঞ্চিত হইতে পারি। এই বলে যারা এত নির্যাতন করলো, দেহটাকে রোধিরুক্ত করে দিল, আজকে তাদের চরণ ধুলাকে আমার হরিদাস মার্জন করছে দেহে। আর কোথায় বাড়ি থাকবে গো? চাবুকটা উঠছে না, কারণ একমাত্র হরিদাসের ভজনটা ছিল খণ্ড খণ্ড করে যদি তবু দেহ খান, তথাপি না ছাড়িব মুখে মধুর হরিনাম, মধুর কৃষ্ণ নাম যাহা তথাপি না ছাড়িব। আমা জীবনে এ ভজনটাই সনাতন ধর্মের আদি ভজন গো। জীবনে যতই দুঃখী বড়, যতই যন্ত্রণায় পড়ো গো, জীবনে কোনোদিন নাম ছিল না। নাম ছেড়ে দিলে নামই তোমার কাছে আসতে পারবে না, নামই ফিরে আসবে তোমার কাছে নামে। আজকে হরিদাস তাদের চরণ ধুলাকে নিচ্ছে, চরণ রেণুকে মাখছে। আরে এতদিন যাকে নির্যাতন করলাম, আজকে সামান্য হুকুমটাকে পালন করবার জন্য আজকে এতবার মেরেছি। আজকে দেখো যাকে এত অত্যাচার করলাম, এতবার মারলাম, আজকে তিনি দুটি বাহু তুলে তিনি চেয়ে দিল, তিনি গোবিন্দের কাছে দুটি বাহু তুলে চেয়ে দিল যে আমার জীবনের যদি কোনো পুণ্য থাকে গোবিন্দ, তুমি এদেরকে সুমতি দিয়ে এদেরকে তুমি কৃপা করে তোমার চরণে রেখো। ওরে বাবা গো, এত মহৎ কৃপা কি করেছি গো? স্বর্ণ পেয়েও লোহা ধরেছি, স্বর্ণ পেয়েও লৌহ যাজন করেছি, এজন্য কৃপা নেই। এজন্য মহৎ গুরু বৈষ্ণবের কৃপা নেই। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের শরণ, এই একটা ভিন্ন অন্যটা হয় না। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা এবং ভগবত কৃপা, তিনটা কৃপারই দরকার। হরিদাস বলছে ত্রিগুণাতীত। ওমা এত বড় প্রেমটা জগৎজীবকে শিক্ষা দিয়েছে চৈতন্য মহাপ্রভু, এই প্রত্যেকটা মনুষ্যজীবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যে কথাটি তোমাদের প্রত্যেকের জানা প্রয়োজন, মহাপ্রভু জগৎজীবকে, প্রত্যেকটা জগতের মনুষ্যজীবকে, হে মনুষ্যদ্বীপ, হে কলিহত জীব, তাকিয়ে দেখো তোমরা এখনো পর্যন্ত যে বর্ণের মধ্যে বর্ণ বিভাজন নিয়ে যে বসে আছো, কেউ কে কত বড়, কে কত ছোট, কে কত মধ্যম, এই নিয়ে বসে আছো, এটাকে তুচ্ছ করে দাও। চৈতন্য মহাপ্রভুর অপার অনুদান, অপার অনুকম্পা, সেটা হরিদাসকে দিয়ে দেখিয়েছিল। আচ্ছা বাবা, আমরা তো যখন পিতৃমাতৃ আত্মকল্যাণ করতে যাই, তখন কি আমরা প্রত্যেকেই চাই আমরা একটু ব্রাহ্মণ সেবা দেব, বৈষ্ণব সেবা দেব, চাই না? আচ্ছা, মহাপ্রভু তো প্রত্যেকটা লীলা করেছে না, শুধুমাত্র করেছে তার পিছনে কাজ করে প্রত্যেকটা ভক্তকে দেখিয়ে দিয়েছে। এই জন্য তার লীলাটা হচ্ছে আপনি আচরিয়া ধর্ম জীবকে শিখায়। মানে মহাপ্রভুই শুধুমাত্র এইরকম লীলা করেছে, যা নিজে করেছে আর জগৎ জীবকে আচরণ করিয়েছে। আচ্ছা, মহাপ্রভুর পিতা যখন জগন্নাথ মিশ্র চলে গেল, যখন তার ব্রাহ্মণ সেবার দেওয়ার প্রয়োজন হয়েছিল, কে ছিল গো? নবদ্বীপ এত বড় পণ্ডিত, এত বড় ব্রাহ্মণ কে ছিল যাকে দিয়ে মহাপ্রভু সেই সেবাটা দেবে? ওমা এখনো পর্যন্ত বাবা আমরা যে বর্ণ বিভাজনে পড়ে রয়েছি, আমরা কে কতটা বড় অমুক ব্রাহ্মণ, ও অত বড় বৈষ্ণব, ও অতটা ও কায়স্থ, ও সাহা কুণ্ডু, ও এইটা ওইটা, এই নিয়ে বসে আছি। ভালো করে জেনে রাখো, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কলিত পতিত পাবন ভগবান সেদিন আপন পিতার সেই ব্রাহ্মণ সেবাটে দিয়েছিল হরিদাসকে নিয়ে, কারণ হরিদাসের থেকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কেউ নাই। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান,
তোমার মতন এত বড় পণ্ডিত, এত বড় দ্বিজ, এত বড় পাণ্ডিত্য কারোর মধ্যে ছিল না। এই জন্য মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছে কাজটি করে। তাই আজকে তিনি সেই ভক্তের চরণ ধুলায় সিঞ্চিত হয়ে সেই ব্রাহ্মণ, সেই দ্বিজ শ্রেষ্ঠ হরিদাস আজকে সেই নিজের অত্যাচারীকেও গোবিন্দের চরণ, গুরু গৌরাঙ্গ চরণ থেকে বঞ্চিত করলেন না। আর এই দিকে আমাদের শ্রীধাম বৃন্দাবনে যে চরণ পাবার জন্য চূড়াটা মাথা নুইয়ে আছে, শুধুমাত্র নূপুর বারবার চাইছে চরণ ধুলাটা দিবে, কিন্তু কিভাবে দেয় গো? প্রভুর চরণে যে ধুলা লেগে যায় সে তো সহজে পড়তে চায় না। যে একবার গোবিন্দ চরণ পেয়ে যায় সে কি সহজে ছেড়ে দেবে? কোনোদিন ছাড়তে চাইবে না। আজকে যে একবার পেয়ে গেছে তার জীবন তো ধন্য, তার থেকে বড় ধনী জগতে নাই, জ্ঞানী জগতে নাই। আজকে যখন ভগবান নটবর শ্যাম সুন্দর গোবিন্দ শরণম ভুবনম কলেবরম প্রতিপদম পুণ্যামৃতবস্বাদনম ব্রজেন্দ্র সুতম হরি, আজকে সেই ভগবান ব্রজেন্দ্র নন্দন যখন আপনি নাচিছে, যিনি জগৎ জীবকে নাচায়, গোপীগণদেরকে নাচায়, যিনি জগৎ জীবকে নাচায়, গোপীগণকে নাচায়, তিনি নাচিতেছে। ভগবান কিন্তু বৃন্দাবনে বারবার নেচেছে, তাই না মা? তিনি বৃন্দাবনে বারবার নেচেছে। কেউ জিজ্ঞাসা করেছিল কৃষ্ণ ভক্তের কাছে, তোমার ভগবান যে কৃষ্ণ তার কাজটা কি? কিছু কিছু ভক্তরা তার কাছে জিজ্ঞাসা করেছে, এই যে তোমরা যারা কৃষ্ণ ভক্ত আছো তোমাদের কৃষ্ণ কি করে গো? কৃষ্ণের কি কোনো কাজ নাই, কোনো কর্ম নাই? কারণ তিনি যে নিজ মুখে বলে দিয়েছে, জন্মা কর্মমে দিব্যম, আমার জন্মকর্ম কোনো কিছুই নেই। তাহলে ব্রজগোপীরা কি উত্তর দিয়েছিল? আমাদের ভগবান, আমাদের কৃষ্ণ কি করে জানো? আমাদের কৃষ্ণ তো আনন্দময়, তিনি নিজে নাচে, নিজে জগৎ জীবকে গোপীকে নাচায় আর আনন্দ করে। প্রত্যেক ভক্তগণ বুঝে নিয়েছিল এই তো ভগবান, যে ভগবান হবে তার আবার কিসের কর্ম, কিসের কাজ? সে তো সর্বদা আনন্দে থাকবে, আনন্দ সাগরে তিনি জগৎজীবকে নিয়ে যাবে। এই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র আনন্দ, ভিন্ন কোনো কিছু নেই। আজকে কি করেছে? আনন্দময় ভগবান যখন আনন্দ সমুদ্রে নিমজ্জিত হয়েছে, আনন্দ প্রেমের তরঙ্গ উঠেছে, আজকে সেই একই রকম যমুনার মতো ব্রজমিত্রিকা অর্থাৎ বসুমতী আজকে তার হৃদয়টাকে বিদীর্ণ করে দিয়ে ফুলে উঠেছে। বাহ, হৃদয়টা গর্বে ভরে উঠেছে। আজকে আমি ব্রজের মাটি হয়ে জন্ম নিয়েছি, তাতে কি? আজকে গোবিন্দ চরণ তো আমার বক্ষের পরে পড়েছে। ওগো, আমাকে সামান্য মাটি করে জন্ম দিয়েছে, তাতে দুঃখ কিসের? আমরা বারবার আফসোস করি, বাবা আমি যদি প্রধানমন্ত্রীর ছেলে হইতাম, আমি যদি ওই অমুকের ছেলে হইতে পারতাম, ওই রাজার ছেলে কেন, ওই রাজার মেয়ে কেন আমাকে তৈরি করলো না? আজকে দেখো মৃত্তিকা কুলে মানুষ না মৃত্তিকা হয়ে জন্মগ্রহণ করেছে, সে চাইল কি জানো? বা প্রভু আমাকে ধন্য করেছো, কারণ যে কুলে যেভাবে জন্ম দিয়েছো তারপরেও তুমি চরণ থেকে আমাকে সরিয়ে দাওনি, এই জন্য আমি বড় ধন্য। এই জন্য যে কুলে জন্মগ্রহণ করেছ বিন্দু মাত্রের জন্য অনুশোচনা করবে না, একটু সময়ের জন্য ভাববে না, কারণ কুল কোনো বিষয় নয়। প্রকৃত ভজনটা হচ্ছে অকুলে, যে অকুল দরিয়ার মাঝি রে মাঝি পার করো আমারে। যেজন কুল ছেড়ে অকুলে না ঝাঁপ দেয় তার গুরু গৌরাঙ্গ কৃপা কোনো দিন হয় না। ব্রাহ্মণ যদি কুল গৌরবে ভাজে আমি দ্বিজ শ্রেষ্ঠ, কোনো দিন ভগবত কৃপা আসবে না। শূদ্র যদি চিন্তা করে আমি সকলের নিচে, আমি তো সকলের দাস, আমি তো গোবিন্দ চরণের দাসের অনুদাস, তার কৃপা হয়ে যায়। এই জন্য কোনো দিন নিজ জন্ম সম্বন্ধে, কুল সম্বন্ধে ভাবতে নেই, নিজেকে ছোট করে চিন্তা করতে নেই। আজকে যখন সেই ব্রজমিত্রিকা পেয়েছে না, ওমা ব্রজমিত্রিকা চিন্তা করছে, ব্রজমিত্রিকা তো তিলক। এই যে গোপীচন্দন, গোপী রজ মিত্রিকা, বৃন্দাবন মিত্রিকায় তো ত্রিলজ্ঞ। সাক্ষাৎ স্বয়ং দেবলোক হইতে দেবতারা যে ধুলি মাখার জন্য আসে। আমাদের বৃন্দাবনে একটা আছে মান সরোবর। এই বৃন্দাবনে মান সরোবর, দেব সরোবর, এই দুটো সরোবরে বারবার দেবতারা পর্যন্ত স্নান করবার জন্য এখানে আসে। আর এরা যখন স্নান করে না, তারা কি কামনা করে জানো?
ওই দুটো সরোবরে স্নান করে দেবতারা আর চায়, হে প্রভু, আমরা দেব সরোবর মান সরোবরে স্নান করছি, কিন্তু আমাদেরকে একবার করুণাময়ী কুণ্ডেশ্বরী রাধা কুণ্ড তীরে রাধা কুণ্ড রজে যেন স্নান করিতে পারি। আমাদেরকে শুধুমাত্র এসব সরোবরে রেখুন, আমাদেরকে একটু রাধা কুণ্ডে নিয়ে যেও, ওখানে যেন ওই কুণ্ডের জলে যেন স্নান করিতে পারি। কারণ এর মহিমাটা আমাদের গোস্বামী পাদগণ লিখে গিয়েছে। এ কুণ্ডে স্নানে কি হয় জানো? যে করে একবার রাধা কুণ্ডে স্নান, রাধা সম প্রেম তারে কৃষ্ণ করে দান। এটা আমাদের কারো কথা নয়, অর্থাৎ সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্রের অপ্রাকৃত লীলার মধ্যে বলেছেন, যারা বৈষ্ণবগণ নিজে হস্তে লিখেছে যে যে করে একবার রাধা কুণ্ডে স্নান, রাধা সম প্রেম তারে কৃষ্ণ করে দান। সে দেবতারা যে বাঞ্ছা করে, দেবতারা যা বাঞ্ছিত করে, দেবতারা যে চরণকে কামনা করে, দেবতাবৃন্দ যে চরণকে পাবার জন্য আস্বাদন করে, আজকে সামান্য নূপুর হয়ে যে নূপুর সে চরণখানাকে পেয়ে গেছে, সে তো ছাড়তে চায় না, সে তো ভাবতে চায় না, সে তো সে চরণখানাকে নিজের করে সর্বদা রেখে দিবে, সে চায় না যে আমি হারা হয়ে যাই। এইদিকে ব্রজের মৃত্তিকা, ব্রজ মৃত্তিকা, দেখুন মাটি হচ্ছে সব থেকে সহনশীল। কারো যদি ক্রোধ হয় না, একাগ্র চিত্তে মৃত্তিকার পরে তাকিয়ে থাকবে, ক্রোধ চলে যাবে। শাস্ত্রে বললেন, যদি ক্রোধটা জন্ম নেয় না, মৃত্তিকার পরে তাকিয়ে থাকো, তোমার হৃদয় থেকে ক্রোধাগ্নিটা নষ্ট হয়ে যাবে। আর কি জানো? রে বাবা, এই তো আমরা বৃন্দাবনের মৃত্তিকার কথা শুনছি। আরেকটা কথা যদি আপনারা শুনেন না, আনন্দে মনটা ভরে যাবে। এটা তো আমরা লীলা আলোচনা করছি, বৃন্দাবন মৃত্তিকা, কিন্তু আমাদের পাশ্চাত্য যে দেশগুলো আছে না, যারা কোনোদিন কৃষ্ণ ভজন করে নাই, কৃষ্ণ কি বস্তু তাহা চিনে নাই, যারা রাত্রি নিশীতে শুধুমাত্র অপকর্ম করেছে, মদ্যপান করেছে, অপরের সঙ্গ করেছে, অবৈধ সঙ্গে লিপ্ত হয়েছে, আজকে সেই বিদেশিরা যারা কোনো কিছু জানে না, তারা কি করে জানো? তারা চিন্তা করে, আমাদেরকে যদি ওই বঙ্গভূমিতে, যে বাংলার মাটিতে, যে মাটিতে নিতাই গৌর বিচরণ করেছে, যে ভূমির পর দিয়ে নিতাই গৌরের চরণ ধুলি আছে, ওই ধুলার পরে বাংলার মাটিতে যদি একবার গড়াগড়ি দিতে পারতাম, আমাদের জন্ম সার্থক হয়ে যেত। এই জন্য একটা এপিসোডে দেখা গেছে, এক বিদেশির কাছে প্রশ্ন করেছে, তুমি কি চাও, তোমার জীবনে কি প্রাপ্তি, মানে কোনটা চাও তুমি? সে নিজে বলেছে, আমি একবার চাই ওই বাংলায় যাব, বাংলায় গিয়ে বাংলার ব্রজরজের পরে একবার গড়াগড়ি দেব। দেখো বাংলার মাটি কতটা পুত পবিত্র। এই বাংলাই আমার নিতাই গৌরের অযাচিত কৃপা হয়েছে। আমাদের বাংলার সিলেট সুনামগঞ্জের শ্রীহট্টে এই ভগবান চৈতন্য মহাপ্রভুর পূর্ব পৈতৃক নিবাস, যাদের কৃপা অদ্বৈতাচার্য সহ সকল যারা গৌর আনা ঠাকুর গৌরকে এনেছে, সেই তাদের শরীরের অঙ্গকান্তি গন্ধটা এখনো পর্যন্ত বাংলার বাতাসে বাতাসে ধাবমান। আমরা সেখানে জন্মগ্রহণ করে যদি তার চরণ কৃপা না পেতে পারি গো, তার চরণকে যদি একবার জড়িয়ে ধরে গর্বের সহিত বলতে না পারি, এই গৌর আমার, গৌর আমাদের, এর থেকে বড় সৌভাগ্য জীবনে কার আছে গো? আজকে দেখো সামান্য নূপুর একটা ধাতব্য বিষয়, সে ডেকে বলছে, আমার থেকে বড় ধনী কে আছে গো? আমি তার চরণে ঠাঁই পেয়েছি, এর থেকে বড় কি আছে? এদিকে চূড়া মাথাটি নিচু করে দিয়েছে, নূপুর গো, আমি তোর চরণে, তোর কাছে একটা প্রণতি নিবেদন করলাম, আমার এই প্রণতিটা তুই আমার কথা নিও, এই প্রণামখানা গিয়ে আমার গোবিন্দের চরণ কমলে দিয়ে দিও। এই দেখুন ভক্তের চতুরতা। আমি তো আগে গোবিন্দকে দিতে পারবো না, কারণ তুই তো সর্বদা গোবিন্দের চরণে থাকিস। আগে তোর চরণে একটা প্রণাম দিলাম, এই প্রণামটা তুই গ্রহণ করে দিয়ে আর আরেকটা প্রণাম দিলাম, এই প্রণামটা তুই আমার গোবিন্দের চরণে দিয়ে দিস। কারণ আমার প্রণাম তো ভগবান গ্রহণ করবে না, আমি তো অহংকারীর সহিত, কারণ ভগবান তো অহংকারীর মুখও দেখে না।
চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ লীলাতেও বলেছে আমি কোনোদিন অহংকারীর বদনও দেখি না। তো সেই ভগবান যখন অহংকারীর বদন না দেখে গো, আমায় তো কৃপা করবে না। তাই তুই করুণা করে এই কথাটি নিও, করুণা করে একবার এই আমার এই দ্বিতীয় প্রণামখানা আমার গোবিন্দের চরণে দিয়ে দিও। এই জন্য বলছে শরণ নিলে যারো পায় বাধা বিঘ্ন দূরে যায়, আমরা প্রণতি করি তার চরণ পায়। বারবার দণ্ডবোধ করছে, তুই এই প্রণামখানা দিস গো। কিন্তু দেখো মাধব করুণার নিধি, প্রেম অপ্রাকৃত কল্পতরু, ভগবত প্রেমামৃত সুধামৃত মহাভাগ্যবান জগৎ জীবিকে, আপনি করজরে আপনি কণ্ঠস্থ, আপনি জীবন মুক্ত, আপনি প্রেম রস দেবে বিধায়। সেই ব্রজেন্দ্রনন্দন ভগবান কারো ইচ্ছা অপূর্ণ রাখবে না। এই রাসলীলা শব্দটাই তৈরি হয়েছিল যে যাহা বাঞ্ছা করে তাই পায়। এটা অন্য কোথাও হয়নি গো। যে যাহা বাঞ্ছা করেছে তাহা সেই পেয়েছে। যে যাহা কামনা করে তাহাই তিনি প্রাপ্তি হইতে পারে। এটাই ছিল রাসলীলার প্রধান কথা। যে যাহা কামনা করে তিনি তাহাই প্রাপ্তি হয়, তিনি তাহাই কৃপা করে পায়। আজকে দেখুন যে কামনাটা, যে বাঞ্ছাটা, যে বাসনাটা করেছে না, যে কামনাটা করে করে, যে বাঞ্ছাটা করে করে তার চরণখানাকে নিজের করে গর্ব করে বারবার বুকে জড়িয়ে ধরে বলেছে আমার গোবিন্দ, আমার কৃষ্ণ, আমার মাধব, আমার। এই আমার করে বারবার যে বলতে পেরেছে, গোবিন্দ আমার, এ চিন্তাটি করে বারবার যে বলতে পেরেছে, তার জীবনটা সার্থক হয়েছে, তার জীবনটা ধন্য হয়েছে যে গোবিন্দ আমার। এই কথাটিকে যে বারবার বলতে পারবে যে গোবিন্দ আমার, তার কৃপা হয়ে যাবে। এই দিকে যখন নূপুর ধাবমান হয়ে ধীগতিতে যখন চলিতেছে, গোবিন্দের চরণটা বারবার মৃত্তিকার পরে পরে, বারবার যখন মাটির পরে পড়ে না, এইদিকে ব্রজের যে গাভীবৃন্দ আছে, গোধেনু আছে, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, আর ধেনু শব্দের অর্থ যিনি এগুলোকে একত্রিত করেন। যখন এই ইন্দ্রিয়গুলো যেমন বিভিন্ন দিকে ধাবমান থাকে, কৃষ্ণ নাম করলে সব একত্রিত হয়, তদ্রূপ প্রত্যেক গাভীবৃন্দ এলোমেলো চলে, কিন্তু ভগবানের মধুর মুরলিতে তারা একদিকে যায়। যখন ভগবান মধুর বংশীধ্বনি করছে, ওই গোধূলিগণ আপন করে চাইছে। কিন্তু জানো, ওই ব্রজ মৃত্তিকারা মনে মনে চিন্তা করছে, বাবা তুমি মৃত্তিকা হয়ে বসে আছো, তাই তুমি একাই গোবিন্দ চরণ পাবে, তুমি একাই নিয়ে নেবে। তাই আজকে কি করেছে ভগবান, যখন নাচিতে নাচিতে যখন কদম্ব কেলি কদম্বের মূলে গিয়ে বসেছে, ওই ব্রজের যে ছোট ছোট গাভী বৃন্দ ছিল, যে বাছুরি বৃন্দ ছিল, ওগুলো গোবিন্দের চরণ থেকে ধুলাগুলোকে চেটে 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 ব্রজ মৃত্তিকার পরে ফেলছে। দেখো কতটা মধুময় লীলা। যখন ভেবেছি যে আমিই পাবো, ও তুমি একাই ভোগ করবে, তুমিই ভগবানের চরণকে পাবে। তাই কি গোবিন্দ তো আমাদের দুটো হস্ত দেয়নি, গোবিন্দ আমাদেরকে দুটো তো হস্ত দেয়নি, আমাদেরকে পশু করে বৃন্দাবনে পাঠিয়েছে। আজকে পশু কোলে জন্মগ্রহণ করেছি, তাই কি ভেবেছ যে আমাদের দুটো হাত নেই, আমরা গোবিন্দ চরণকে মার্জন করতে পারবো না? ওগো ব্রজবাসী, তোমরা শুনে নাও, আজকে কান খুলে শুনে রাখো, তোমাদের দুটো হাত থাকতে পারে, তোমাদের দুটো নয়ন থাকতে পারে, তোমাদের দুটো পদ থাকতে পারে, কিন্তু গোবিন্দ আমাদের তা দেয়নি। কিন্তু গোবিন্দ না দিলেও আমরা বড় ভাগ্যবান। কেন জানো? আমরা বৃন্দাবনের পশু হতে পেরেছি। এর থেকে বড় ভাগ্য আর জগতে কি আছে? আর জগতে কি আছে গো? আমরা বড়ই ভাগ্য। এই জন্য বৃন্দাবনের তরুলতা তাহে কহে কৃষ্ণ কথা। আজকে সেই বাছুরিগুলো জিহ্বা দ্বারা লেহন করছে। বৈষ্ণব পদকর্তারা ভাগবতের টিকা লিখছে আর বসে বসে চিন্তা করছে, বাবা দেখো দেখো, এমন মহৎ কর্ম কোনোদিন হয়নি, কোনো জীব পারেনি, কোনো মনুষ্য জীব পারেনি গোবিন্দের চরণকে মার্জন করবে, লেহন করবে। আজকে দেখো তাদের জড় জিহ্বা, এই যে আমাদের লোভ সব থেকে বড় বেশি হচ্ছে জিহ্বায়। এই জন্য যখন প্রসাদ সেবা করে বৈষ্ণবরা প্রসাদ খায়, শব্দ উচ্চারণ করে, জিহ্বাহতি তার মধ্যে সুদূরমতি। সমস্ত লোভের মধ্যে জিহ্বাটা সব থেকে বেশি।
অর্থাৎ সেই লোভটাকে পরিহার হয়ে যায়, সেই লোভটা মুক্ত হয়ে যায় কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রসাদে। কৃষ্ণ প্রসাদে সেই লোভ চলে যায়, জিহ্বার লোভটা, লালসাটা নষ্ট হয়ে যায়, শুদ্ধা ভক্তি জাগ্রত হয়ে যায়। আজকে সেই লোভটা, সেই পিপাসাটা, সেই আকিঞ্চনটা, সেই বাসনাটা হৃদয় দিয়ে অনুভব করবে বিধায় হৃদয়ের প্রাণাধিক তত্ত্বটাকে, হৃদয়ের প্রেম পুরুষোত্তমকে, ভগবানকে আস্বাদন করবে বিধায় তারা পশু হয়েও তাদের কত আনন্দ। তারা জিহ্বা দ্বারা লেহন করছে আর চিন্তা করছে, যদি দুটো হস্ত দিতে অন্তত পক্ষে দুর্নয়ন জল দিয়ে তো তোমার চরণ ধোয়াতে পারতাম প্রভু, তা তো আমাদের হলো না। তাই কি করলাম জানো, তুমি তো আমাদের দাওনি, তাই আমাদের এই জড় জিহ্বাটা, এই জিহ্বা দিয়ে কত কিছু গ্রহণ করেছি, কোনোদিন তো এই জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম করতে পারিনি। তাই আজকে অন্তত পক্ষে তোমার যুগল চরণখানাকে যেন একটু সেবা করতে পারি, যে চরণ সেবায় যেন কৃষ্ণ নাম হয় অনুক্ষণ, কৃষ্ণ নাম যেন সর্বদা অনুক্ষণ হয়। তাই আজকে পশুকুলে জন্মগ্রহণ করেছে, সেই পশুকুলে জন্মগ্রহণ করেও সেই পশু প্রবৃত্তি নিয়েও তারা গোবিন্দের চরণখানাকে বারবার লেহন করছে। ব্রজ গোপীগণ ডেকে ডেকে বললেন, দেখো গো, এই মনুষ্য জন্ম কতটা সার্থক, এই জীবন কতটা ধন্য, কতটা পুত পবিত্র, কারণ আজকে জিহ্বা দ্বারা লেহন করে পশুরাও ধন্য। ব্রজবাসীরা ভাগবত মহাজনগণ চেয়ে নিলেন, হে গোবিন্দ, যদি আগত জন্ম কর্ম বিপাকে মানুষ না করো দুঃখ নাই, যদি মানুষ নাও হই তাতে দুঃখ নাই, আমাদেরকে অন্তত পক্ষে বৃন্দাবনের পশুকুলেও জন্ম দিলেও দিও। আজকে যখন এই প্রার্থনা করছে বৃন্দাবনবাসী, এইদিকে প্রভুর চরণের যে ধুলা উঠেছে, আর গোধেনুগণ আবার যখন চলিতেছে আপন ধাবমান বেগে, নবলক্ষ ধেনু নিয়ে যখন চরিতেছে, ওই পায়ের গোড়ালির খুরলির শব্দ আর গোপালের মধুর মুরলির শব্দ, এই দুটা শব্দের টানে এমন একটা ঝঙ্কার প্রেম উঠেছে, ওই খুরলির ধুলিগুলো আর গোপালের নৃত্য অবস্থাতে তার ধুলিগুলো প্রকম্পিত হচ্ছে, বারবার আনন্দে উদ্ভাসিত হয়ে যাচ্ছে। নূপুর কি বলল জানো, এবার ব্রজের বাতাস বইয়ে গেছে, কৃষ্ণ প্রেমের অনুরাগ জন্ম নিয়েছে, তোমার অহংকার চলে গেছে, তোমার মস্তকটা নিচু হয়ে গেছে। ওহে চূড়াগো, তুমি এবার তোমার মাথাটাকে একটু নুইয়ে দাও, তোমার মাথাটাকে আমার চরণের দিকে নুইয়ে দাও। আমি কি করিলাম জানো, আমি এই নিচু হইতে ধুলাগুলোকে উড়িয়ে উড়িয়ে দিলাম, তুমি গ্রহণ করে নাও। ওগো চূড়া, তুমি গোবিন্দ চরণ গ্রহণ করে নাও। আমি তোমার জন্য গোবিন্দ চরণ ধুলা উড়িয়ে উড়িয়ে দেব। ওগো চূড়া, তুমি তো জানো না, তুমি আমার কাছে চেয়েছিলে না গোবিন্দ চরণ, আমি তোমার কাছে ধুলাগুলোকে উড়িয়ে উড়িয়ে দিলাম, তুমি তোমার মাথাটা নিচু করে থাকো। এই জন্য গোবিন্দ সর্বদা তার চরণের চূড়াটাকে বাম দিকে হেলাইয়া, বাম দিকে নিচু করিয়া রেখে দিয়েছে। এই দিকে নূপুর কি করেছে, তার চরণ ধুলাকে বারবার উড়িয়ে উড়িয়ে দিচ্ছে। বলল, আমার এই মস্তকে থাকা সার্থক হইল যেদিন গোবিন্দ চরণ আমার ভাগ্যে হলো, আমার এই জীবন লীলা সাঙ্গ হলো যেদিন গোবিন্দ চরণ ভাগ্যে হলো। এই মধুর রাসলীলা পূর্ণ হলো, একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন। মধুর ভাগবত কথায় অমৃত লহরী, একবার প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। শ্রী রাধে লীলা এখানেই বিশ্রাম রহিল। সকল সাধুগুরু বৈষ্ণবজন যতদিন দেহে প্রাণ থাকে যেন গুরু গৌরাঙ্গ ভজন করিতে পারি, এবং সকল সাধু